হলো অনেকটা হলো মা, আমার এবার মুক্তি দেন। বাবা আমি বুঝতে পারছি তোমার এখানে একা একা থাকতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো, আমার তো তুমি ছাড়া কেউ নেই। মা, ছোট থেকে তোমার কোলে পেটে করে আমি মানুষ করেছি, কিন্তু এখন আমার অনেক বয়স হয়েছে, বাকি জীবনটা আমার ভাইয়ের সাথে থাকতে চাই। মামার 3টা মাস থাকো, দেখি শুনে একটু কষ্ট করে রেখো, তারপরে আমি এসে ব্যবস্থা করবো। তার কি আর উপায় আছে? ভূতের উৎপাত দিন দিন বাড়তে আছে, আমি সারা রাত্রেও ঘুমাইতে পারিনি। একটা দারোয়ান লাগছে, হ্যাঁ গেল পলাইয়া। আচ্ছা মামা, আমি দেখছি কি করা যায়। কেন ফোন করেছিল? কি বললো? কোনো ঝামেলা? ঝামেলা তো সেই অনেকদিন ধরেই চলছে। আমাদের বিয়ের পর তো বাবা ওই বাড়িতে একাই থাকতো, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই বাবা আত্মহত্যা করলো। সেটা তো সবই জানি, আসলে তোমার বাবা একা একা থাকতে থাকতে মানসিক সমস্যা হয়ে গেছে। তুমি আমার বাবাকে জানো না, চাকরি জীবনে সে এমনিতেও একা একা থাকে। বাবার মৃত্যুটা একটা রহস্য। আচ্ছা, তুমি সেদিন বলেছিলে তোমার বাবার মৃত্যুটা একটা রহস্য। কি রহস্য? আছে, রহস্য তো অবশ্যই একটা আছে। কিন্তু ফরেনসিক রিপোর্ট তো বলছে তোমার বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ছাদ থেকে লাফ দিয়ে পড়েছে, সেখানে মারা গিয়েছে। তুমি যাই বলো, বাবা আত্মহত্যা করতে পারে না, তাকে হত্যা করা হয়েছে। কে হত্যা করবে তাকে? আমি তো এমন কাউকে দেখছি না। বাবাকে কোনো মানুষ হত্যা করেনি, হত্যা করেছে এক প্রেতাত্মা। আর সেই অশরীরী আত্মার কথাই মামা বলছিল, সেও সেই অশরীরী আত্মার উৎপত্তি বাড়িতে থাকতে চাচ্ছে না। কি সব যে বলো, এই আধুনিক যুগে এসেও তুমি এসব বিশ্বাস করো? তুমি কি দিন দিন বাচ্চা হতে যাচ্ছ নাকি? হ্যাঁ, শোনো তো পাগলের মতো, মামা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, বাড়িটা খালি পড়ে আছে। ওই বাড়িতে কত স্মৃতি আমাদের, বাবা মায়ের কবর। এখন কে দেখে শুনে রাখবে এই বাড়ি? আরে ছাড়া তো তোমার ভূত পেট, যত সব তোমার মনের ভুল সব। রাতে চলো আমরা বাড়িতে গিয়ে কদিন বেরিয়ে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয় না। মাথা খারাপ তোমার? ওইখানে যাব ওই অবস্থায়? কোথায় যাওয়ার কথা বলতেছি তোমরা? অনেকদিন কোথাও ঘুরতে যাই না, এবার কিন্তু আমিও যাব। কোথায় যাওয়ার প্ল্যান করছো? আমাকে কি নেওয়া যাবে? যাবে যাবে, অবশ্যই যাবে, তোমাদের সবাইকে নিয়ে যাবো। না না না, কোথাও যাওয়া হবে না। আর চলো তো, কিচ্ছু হবে না, আমরা সবাই মিলে যাই, গিয়ে ওখানে কদিন ঘুরেও আসলাম, আর বাড়ির জন্য একজন কেয়ারটেকার রেখে আসলাম। ওয়াও, জায়গাটা তো অনেক সুন্দর। এই জায়গাটা নিয়ে তো যত সমস্যা। আরে দূর, কিসের সমস্যা? এই আধুনিক যুগে এসেও তোমরা সব ভূত পেট নিয়ে পড়ে আছো, যত সব ফালতু কথা। ভাইয়া, ঈশান গেল কোথায়? ঈশানকে আমি খাবার আনতে পাঠিয়েছি, দুপুর হয়ে গেছে না, খেতে হবে।
আচ্ছা চাবি কি এটাই? ঠিক আছে তো? হ্যাঁ, খুলছে না তো? আচ্ছা এটা তো খুলতে পারতেছি না। কি বলো? মামা চাবি কি ভুল দিয়ে গেছে নাকি? আচ্ছা লকটা খুলতে হবে, আমি দেখি কাউকে পাওয়া যায় কিনা। থাকো তোমরা, হ্যাঁ আসছি আমি। কি ব্যাপার? এমনি করে চলে গেল দরজাটা। কিভাবে পুরো লোকই পেলাম না। কি হলো? লোক দিয়ে কি করবা? দরজা তো এমনি এমনি খুলে গেছে। আমি বলছিলাম না এই বাড়িতে সমস্যা আছে। আরে দূর, কি বলো, বাড়িতে কোনো সমস্যা নেই, লকের সমস্যা ছিল এজন্য খুলে গেছে। আর চলো তো। আসলে এই দিঘিটা অনেক সুন্দর। যতই সুন্দর হোক, এই দিঘিটা নিয়েই তো যত সমস্যা। সবাই এখানে ঘুরতে আসছো, ভালো করে ঘুরো, মজা করো। আচ্ছা ভাবি, এই দিঘিটা নিয়ে কি সমস্যা? হ্যাঁ ভাবি, তখন থেকে তো বলতেই আছে সমস্যা। কি সমস্যা একটু বলো, আমরা শুনতে চাই। ধুর, এসব ফালতু গল্প কি শুনবা, যত সব আজগুবি কথাবার্তা। কিন্তু আমরা তো শুনতে চাই। ভাবি গল্পটা একটু বলেন। আচ্ছা শোনো তাহলে, গল্পটা আমার দাদার কাছ থেকে শোনো। এখানে যখন বসতি গড়ে উঠেছিল তখন আমার দাদার দাদা এই গ্রামে বাণিজ্যের কাজে এসেছিল। তখন এই গ্রামে মানুষের খাবার পানির খুব অভাব ছিল। গ্রামের মানুষের কথা চিন্তা করে তারপরে তিনি এই দিঘিটা খনন করেছে আর কি। ইন্টারেস্টিং তো। ওই রাতেই যখন দিঘিতে পানিতে ভরে গিয়েছিল তখন একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে পানি খেতে এসেছে। পরের দিন সকালবেলা দিঘির পানিতে সবাই এসে দেখতেছে যে মহিলার বাচ্চার লাশ পানিতে ভাসছে। এরপর থেকে এই পুকুরে রাতে কেউ নামলে আর কেউ ফিরে আসে না। আর দূর, এসব ফালতু গল্প শোনার সময় নেই। ক্ষুধা লাগছে, চলো, খাবার সময় হয়ে গেছে। এই চলো তো, চলো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো বাবা। কাকা ভালো আছেন? কাকা আমি এই আপনাদের তালুকদার বাড়ির জামাই। আসলে আমাদের ওই বাড়ি দেখাশোনার জন্য একজন লোক লাগে, কেয়ারটেকার দরকার। ওরে বাবা, ওই বাড়িতে? কেন কাকা? বাড়িতে তো শুনছি ভূতের বাড়ি। আচ্ছা এদিকে কোনো লোক পাওয়া যাবে? বাবা ওই বাড়িতে দেখাশোনার জন্য লোক পাওয়া যাবে না। কোথায় তোমরা? আর কতক্ষণ একা একা বসে থাকবো পুকুর পাড়ে? কেয়ারটেকার কি পাওয়া গেছে? আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। ও আপনি আমাদের সম্পর্কুর জামাই? ও আপনি তো দেখি পরিচিত। আপনি আমাদের দুলাভাই হন। দুলাভাই ভালো আছেন? হ্যাঁ ভালো।
আমাদের ওই বাড়িটা দেখাশোনা করার জন্য কেয়ারটেকার দরকার। ভাইয়া আপনি জানেন না ওটা তো একটা ভূতের বাড়ি। সরি ভাইয়া, আপনাকে সাহায্য করতে বললাম না। ওই বাড়িতে থাকার মতো আপনি কোনো লোক পাবেন না। আচ্ছা ভাইয়া, আমি আসছি। আসসালামু আলাইকুম। Think about you all day long, waiting on the evening train to show. 'Cause I know you'll be on it. No tick-tock on my digital clock on my iPhone, looking at a photo of you. Wait, that's all I can do. Wait, that's all I can do. Till I see you step down, run to me, and I run to you. You got a smile on your face and I hold you. You got a tear in your eye and I hold you. And you whisper, and I whisper too. There's nothing that could ever break apart what we got when you're near me, even when you're not. Got a little something in my hand for you. I know you're gonna like it 'cause baby blue is the one that you want. One step left, train on the track to get you back home. Not a minute too soon. Wait, that's all I can do. Wait, that's all I can do. Till I see you step down, run to me, and I run to you. You got a smile on your face and I hold you. You got a tear in your eye and I hold you. And you whisper, and I whisper too. There's nothing that could ever break apart what we got when you're near me, even when you're not. কে তুমি? কে? কে তুমি? কে তুমি? কে ওখানে? দাঁড়াও। কে তুমি? আমার কথা শোনো। দাঁড়াও বলছি। হ্যাঁ? তো কোথায় তুমি? শম্পা, কি হয়েছে তোমার? ওঠো। কি মাছ ধরতে নামছেন নাকি? দিঘির পানিটা এত সুন্দর, গোসল করার লোভ সামলাতে পারলাম না। ভাবি ভাবি
কি রে, কি হয়েছে তোর? বেশি শরীর খারাপ লাগছে? আমি হাত মুখ ধুতে পুকুরে হাত দিয়েছিলাম মাত্র, এমন সময় পুকুরে আগুন ধরে উঠছে, তারপর আর আমার কিছু না। ও মাই গড, তোকে না কতবার বলেছি পদ্মদিঘিতে কখনোই একা যাবে না। আমি একা কোথায়, ছোট ভাইয়া তো মাত্র গোসল করে উঠলো। আমি গোসল করে আসলাম মানে? আমি তোদের চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে আসলাম। ও তো মাত্র ঘুম থেকে উঠলো, যাবার সময় তো দেখলাম পরে পরে ঘুমোচ্ছে। তার মানে তুমি পুকুর পাড়ে যাওইনি? অসম্ভব ব্যাপার, ওর তো মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়েছে মানে? আমি ওর সাথে কথা পর্যন্ত বলছি। নিশ্চয়ই এই প্রেতাত্মার কাজ। রাখো তো তোমার প্রেতাত্মা, এসব গল্প শুনিয়ে শুনিয়ে তুমি ওদের মাথা খারাপ করে দিয়েছো। মাথা খারাপ হয়ে এখন উল্টো পাল্টা বলছে। তুমি দেখো গিয়ে ভাইয়া, পুকুরে এখন আগুন জ্বলতেছে। চল তো দেখে আসি এখনই, চলো। ভাইয়া আমি কালকে ঢাকা চলে যাব। কেন? ভাইয়া গ্রামের সবাই বলতেছে এটা নাকি ভূতের বাড়ি, আমার তো খুব ভয় লাগতেছে। কখনো এসব শোনা কথায় কান দিবি না। নিজে কখনো দেখছিস, ভূত দেখছিস কখনো? চল চল চল, শুনছি আর ভয় পাইছি, চলে যাবে। দেখো দেখো কি যেন একটা। কই কিছুই তো না, কি বলো সব? চলো তো। ভাইয়া ঈশান না? ঈশান কোথায় যাচ্ছিস? ভাইয়া গ্রামের সবাই বলতেছে এটা ভূতের বাড়ি, আমি এখানে আর থাকবো না। বুঝলি কিছু? তোকে না বুঝাইলাম কি ভূতের বাড়ি, কি সব বলি, মানুষের কথা বিশ্বাস করিস সব। এমনি তো ভাইয়া প্রথম দিন আমরা যে সময় পুকুর পাড়ে গেছিলাম ওই সময় আমার কাছে বাতাসটা একটু ভারী মনে হয়েছিল। তুই তো আসলে একটা ভিতর ডিম। তাছাড়া তুমি দেখো ভাবি কিন্তু সবসময় বলে এই বাড়িতে সমস্যা আছে। ভূত কখনো চোখে দেখেছিস? আমার প্রচন্ড ভয় লাগে, আমি রাতে ঘুমাতে পারিনি। গাধারাম জানি কোথাকার, গাধা হও গাধা, তুই কি গাধা? না ভাইয়া আমার ইউনিভার্সিটি ক্লাস শুরু হবে, আমি চলে যাই ভাইয়া। আসসালামু আলাইকুম। তুই শম্পাকে ছেড়ে চলে যা। না না, এটা কখনোই সম্ভব না, আমি ওকে অনেক ভালোবাসি। তুই এখনই চলে যা শম্পাকে ছেড়ে। কখনোই সম্ভব না, কখনোই ওকে ছেড়ে যাবো না। না না, কখনো না। না হয় তুই বাঁচবি না, এটা সম্ভব না। না হয় তুই বাঁচবি না। আমি ওকে অনেক ভালোবাসি,
কখনোই সম্ভব না, কখনোই ওকে ছেড়ে যাবো না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? না কিছু না, বলো আমায় কি হয়েছে? কিছু হয়নি। লাইট অফ কর, তুমি ঘুমাও। কে? ভাবি আমি। আসো ভিতরে আসো। ভাবি নোটটা আজকে পরিষ্কার করলাম তো, পুরোনো কতগুলো চিঠি পেয়েছি, দেখো তো এগুলো কার। দেখি। ছবি সম্পা, এটা কার ছবি? এখানে তুলে রাখো। কই দেখি। ছিল তুমি কি হলো, চুপ করে আছো কেন? বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কথা বলবো, আমি আসি। হ্যাঁ কি হলো সম্পা, তুমি চুপ করে আছো যে? বলো কে? গতকাল রাতে আমি একই স্বপ্ন দেখেছি, খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। কিন্তু বলো এর সাথে তোমার কিসের সম্পর্ক? বলো আমাকে, কেন চুপ করে আছো? কি হলো? চুপ করে থেকো না সম্পা, তোমাকে আজকে বলতেই হবে। বলো সম্পা, বলো বলো এর সাথে তোমার কি সম্পর্ক? আমি শুনতে চাই, কি হলো বলো। তুমি বলবে কিনা বলো, নাহলে আমি এখন চলে যাবো। কি হলো বলো, কি হলো বলো সম্পা, বলো সাথে তোমার কি সম্পর্ক? কি হলো বলো, কেন চুপ করে আছো? শোনো Think about you all day long, you know. Waiting on the evening train to show. 'Cause I know you'll be on it. No tick-tock on my digital clock on my iPhone, looking at a photo of you. Wait, that's all I can do. Wait, that's all I can do. Till I see you step down, run to me, and I run to you. You got a smile on your face and I hold you. You got a tear in your eye and I hold you. And you whisper, and I whisper too. There's nothing that could ever break apart what we got when you're near to me, even when you're not. I got a little something in my hand for you. I know you're gonna like it 'cause it's baby blue. It's the one that you want. One stop left for the train on the track to get you back home. Not a minute too soon. Wait, that's all I can do. Wait, that's all I can do. Till I see you step down, run to me, and I run to you. You got a smile on your face and I hold you. You got a tear in your eye and I hold you. And you whisper, and I whisper too. There's nothing that could ever break apart what we got when you're near to me, even when you're not. You got a smile on your face and I hold you. You got a tear in your eye and I hold you. You got a smile on your face and I hold you. You got a tear in your eye and I hold you. And you whisper, and I whisper too. There's nothing that could ever break apart what we got when you're
তুমি এত দেরি করলে কেন? আমি কি সারাক্ষণ তোমার সাথে দেখা করার জন্য বসে থাকি নাকি? ডেকেছো কেন? কি বলবে বলো। রাগ করছো কেন? আমি তো জাস্ট তোমাকে এইটা দেওয়ার জন্য আসছিলাম। এই দেখ না, এটা পরে না, পরে দিতে হবে না। তুমি কেন আসো বারবার? তুমি জানো না আমার বিয়ে ঠিক হয়েছে? আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি আমাকে খুব ভালোবাসো না? সব করতে পারো আমার জন্য? যা বলবো তাই করতে পারবে? তোমাকে আপন করে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে বলো? ঠিক আছে, কাল রাতে আমাদের পদ্ম দিঘি থেকে একটা পদ্ম ফুল এনে দিতে পারবে? পদ্ম পুকুর? তুমি কি বলো? তুমি জানো না ওই পুকুরে গেলে কেউ আর ফেরত আসে না? আমি জানতাম তুমি পারবে না। ঠিক আছে, তুমি যখন চাও তখন আমি যাব। তুমি তৈরি থেকো। আগামীকালকে পদ্ম ফুল নিয়ে এইখানেই তোমার সাথে আমার দেখা হবে। চললাম আমি। বন্ধু, তুমি এখানে? তোমারই খোঁজ করতেছিলাম। কেন, কি হয়েছে? বন্ধু, তোর কাছে একটা রিকোয়েস্ট। তুই আজকে রাত্রে আমার সাথে থাকবি। কোথায় যেতে হবে? আমার সাথে তোর পদ্মপুকুরে যেতে হবে। মানে কি? তুই জানো না রাত্রেবেলা পদ্মপুকুরের ধারে কাছেও কেউ যায় না? রাতে ওখানে গেলে কেউ ফিরে আসে না? দোস্ত, কিন্তু আমার তো যেতেই হবে। আর তুই তো জানিস সব্বা বললে আমি সব কিছু করতে পারি। তোর মরার ইচ্ছা থাকলে তুই গেলে যা, আমি যেতে পারবো না। দোস্ত দাঁড়া। দোস্ত জিতু, তুমি কাজটা একদম ঠিক করো নাই। ও কেন, কি করছি আমি? তুমি জানো না রাতে পদ্মপুকুরে গেলে কেউ ফিরে আসে না? তারপরেও তুমি কেন পাঠাইতেছো মিরাজকে? ও তো জানে আমার বিয়ে ঠিক হয়েছে, তারপর আমার পিছু ছাড়ছে না। এর জন্য তুমি ওকে মৃত্যুর মুখে ঠেলে দিবা? এছাড়া আর আমার কোনো উপায় নেই। ও বেঁচে থাকলে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলবে। তোমার যদি ওকে এখন অতিষ্ঠই মনে হয় তাহলে তুমি তোমার জীবনের সাথে ওকে জড়াইলা কেন? দেখো, এটা আমার পার্সোনাল ব্যাপার। এই ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। যাও এখান থেকে, যাও। কাজটা কিন্তু তুমি ভালো করলা না। শোনো, আমরা একা থাকবো না, আমরা কাল সকালেই চলে যাব। আমি এখনই যাচ্ছি টিকিটের ব্যবস্থা করতে, তুমি থাকো। আসছি। হ্যাঁ, Think about you all day long. Waiting on the evening train, 'cause I know you'll be on. No tick-tock on my digital clock on my iPhone, looking at a photo of you. Wait, that's all I can do. মিরাজ, তুমি? ছাড়ো, ছাড়ো আমার হাত। কি চাও তুমি? কি চাও কি তুমি? যেইখানে যাই ওইখানে তুমি চাও কি তুমি? পৃথিবীতেও চেয়েছি, পৃথিবীর বাইরেও আমি তোমাকে চাই। চলে যাও। আমার অস্তিত্ব জুড়ে তুমি। বাঁচতে দাও প্লিজ। আমাকে একটু আমার মতো থাকতে দাও। আমার পরিবার আছে, স্বামী আছে, তারপর কেন বারবার ফিরে ফিরে আসো? তুমি যদি না চাও তাহলে আমি আর এই পৃথিবীতে কোনোদিনও আসবো না। চিরতরে এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত বলো? কিন্তু এরপর কোনোদিন আমার জীবনে আর আসবে না। যা বলবে সব শুনবো, বলো। এখানে বলবো না,
গভীর রাতে তুমি পদ্ম পুকুর পারে আমার সাথে দেখা করবে। সেখানে আমি সব বলবো তোমায়। কোথায় গেলে তুমি? আমি পুকুর ঘাটে আসতে পারবো না। কোথায় তুমি? আমি জানতাম তুমি আসবে। চলো আমার সাথে। এমন তো কথা ছিল না। এই পৃথিবীতে আমি আর আসবো না, কারণ আমি তো আমার সাথে তোমাকে নিয়ে যাব।